बांसबेड़िया लक्ष्मण चौधरी गुमशुदा मामला। इस मामले की गुत्थी पुलिस सुलझाते हुए नजर आ रही है। पुलिस ने इस मामले में खुलासा करते हुए आज ग्रामीण पुलिस के डीएसपी क्राइम अभिजीत सिन्हा महापात्रा ने प्रेस कॉन्फ्रेंस कर बताया कि ইনভেস্টিগেশন করেন পুরো কেসটা ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমরা সমস্ত যে সমস্ত পার্টগুলো আছে যা একজনকে মিসিং পার্সনকে রিকভারি করার জন্য খুঁজে বার করার জন্য সেই সমস্ত স্টেপ আমাদের নেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউশনের মাধ্যমে জানা যায় যে লক্ষ্মণ চৌধুরী যে মিসিং ছিল তাকে মার্ডার করা হয়েছে এবং শিবনাথ সাউ যাকে আমরা অ্যারেস্ট করেছি সে এবং তার দুই অ্যাসোসিয়েট রহমান এবং বিজয় এই দুজন তার সাথে ছিল। ইনিশিয়ালি ওকে মার্ডার করার পর ওর বডি গঙ্গায় ভাসিয়ে দেয়। जैसा कि पुलिस ने बताया कि अब ये गुमशुदगी का मामला नहीं बल्कि हत्या का मामला है। इस मामले में पुलिस अब उसकी सब की तलाश में जुट चुकी है और नदी को खंगालती नजर आ रही है। इधर घर वालों का कहना है कि रिमांड में रखे थे। अभी शिबू अपना मुंह से बोल रहा है कि लक्ष्मण को हम खिलाफ से उसको गमछा लपेट कर गला में मार कर हम लोग फेंक दिए ऐसा। इस मामले का खुलासा करते हुए हुगली ग्रामीण पुलिस के डीएसपी क्राइम अभिजीत सिन्हा महापात्रा ने पूरी बात बताई और उन्होंने बताया कि इस मामले में किसी भी किस्म की कोई अफवाह न उड़ाई जाए, जो तथ्य है उस पर ही बात की जाए। इस मामले का खुलासा करते हुए उन्होंने ये भी बताया कि पुलिस अभी अपनी आगे की जांच में जुटी है। आइए अब हम देख लेंगे न्यूज लाइन भारत के माध्यम से कि उन्होंने प्रेस कॉन्फ्रेंस में क्या कुछ कहा और इस मामले को लेकर घर वालों का क्या कुछ कहना था। 21 আগস্ট আমাদের কাছে একটা কমপ্লেন আসে বাঁশবেড়িয়া থেকে যে লক্ষ্মণ চৌধুরী বলে বাঁশবেড়িয়াতে বাড়ি একজন মিসিং আছে। তো ব্যাপারটার ইম্পর্টেন্স বুঝে আমরা ওটাতে একটা মিসিং কেস ইমিডিয়েটলি স্টার্ট করা হয় 21 দিনে এবং এই কেস করার সময় যে ইনফরমেশনটা আমরা পাই তাতে জানা যায় 18 এবং 19 যে রাত সেই রাত্রিবেলা লক্ষ্মণ চৌধুরী তার আদার্স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে দীঘা থেকে ব্যাক করে আসছিল। পঞ্চাননতলার সামনে নামে ওখানে ও এবং তার এক বন্ধু দুজনের নামে ওখানে শিবনাথ সাউ বলে একজন ওকে ডাকছিল এবং ওর ওখানে যায়। তারপর থেকে ছেলেটা মিশে আমরা ব্যাপারটাকে কেস রেজিস্টার হওয়ার পর এসআই সুজিত রয় বাঁশবেড়িয়া বাড়ির ইনচার্জ ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করেন। পুরো কেসটা ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমরা সমস্ত যে সমস্ত পার্টগুলো আছে যা একজনকে মিসিং পার্সনকে রিকভারি করার জন্য বা খুঁজে বার করার জন্য সেই সমস্ত স্টেপ আমাদের নেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউশনের মাধ্যমে জানা যায় যে লক্ষ্মণ চৌধুরী যে মিসিং ছিল তাকে মার্ডার করা হয়েছে এবং শিবনাথ সাউ যাকে আমরা অ্যারেস্ট করেছি সে এবং তার দুই অ্যাসোসিয়েট রহমান এবং বিজয় এই দুজন তার সাথে ছিল। ইনিশিয়ালি ওকে মার্ডার করার পর ওর বডি গঙ্গায় ভাসিয়ে দেয়। মার্ডার করার পিছনে কারণ কি ছিল? দেখুন, মোটিভ যে কী ছিল মার্ডারের পিছনে সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি। আমাদের হাতে কিছু তথ্য প্রমাণ উঠে এসছে কেন এবং কোথায় কীভাবে কী হয়েছে, বাট সেটা টোটাল আমি আপনার ইনভেস্টিগেশনই আমি আপনাকে জানাতে পারবো, তার আগে নয়। কিন্তু এই মুহূর্তে আমি এটা কনফার্ম করছি যে ও আমাদের কাছে কনফেস করেছে। ক্লিয়ার আমাদের ইন্টারোগেশনের ফলে ও কনফেস করেছে। ওর কনফেশন অনুযায়ী আমরা ওখানে পিও রিকনস্ট্রাকশন করি এবং ওখান থেকে আমরা একটা ছুরি এবং একটা গামছা যেটা মার্ডারের জন্য ইউজ হয়েছিল সেটা আমরা পেয়েছি। শিবনাথ সাউ যাকে 10 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল ওকে পিসি রিটার্ন করা হয় এবং ফার্দার আবার 4 দিনের জন্য পিসি আমরা নিয়েছি এই সমস্ত মোটিভ অ্যান্ড আদার্স যে সমস্ত পার্টসগুলো আছে সেটা জানার জন্য। এছাড়া এই কেসটা যেটা স্টার্ট হয়েছিল সেটা কিডন্যাপিং কেস হিসেবে স্টার্ট হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা এতে মার্ডার এবং অন্যান্য যে সমস্ত সেকশন প্রয়োজন তা আমরা অ্যাড করেছি এবং সেটা কোর্ট অ্যালাউ করেছে। এছাড়াও আমি আপনাদের জানাতে চাই যে এই ইনভেস্টিগেশন করার সময় আমরা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে, যেমন আমাদের যে মিসিং পার্সন ব্যুরো থাকে, মিসিং পার্সন ব্যুরো অ্যান্ড সিআইডি থাকে, সেখানে আমাদের প্রপার প্রেয়ার দিয়ে তাদের ওয়াইড পাবলিকেশন করা হয়েছে ফটোগ্রাফ যেটা আছে মিসিংয়ের, এটা জানার আগেই আমরা করেছি এবং যে সমস্ত মিসিং ফর্ম আছে সেটা ফিল আপ করা হয়েছে। আমাদের অল কনসার্ন মেসেজ পাঠানো হয়েছে। আশেপাশে যতগুলো থানা আছে সেখানের যে ইউডি হচ্ছে সেটাকে ভেরিফাই করা হয়েছে। সমস্ত জায়গাতে রেল স্টেশন থেকে শুরু করে বা আদার্স পাবলিক প্লেস অ্যান্ড আদার্স সব জায়গাতে ফটোগ্রাফ লাগানো হয়েছে, চেটানো হয়েছে। 2 টাইমস ডিএমজি টিম এসে সেখানে সার্চ করে গেছে পুরো রিভার অ্যান্ড লোকাল যে সমস্ত জলা জায়গা আছে। পুলিশের লঞ্চ দিয়ে পুরো এরিয়া আপ টু বালি পর্যন্ত সার্চ করা হয়েছে, পুলিশের লঞ্চ দিয়ে পুলিশ পার্সোনাল দিয়ে।
প্রপার ইকুয়েশন দিয়ে আমরা যে সমস্ত স্নিফার ডগ আছে তাকে নিয়ে এসে আমরা সার্চ করিয়েছি এবং আমরা চেষ্টা করেছি মিসিং পার্সনকে খুঁজে বার করার জন্য। আদার্স যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করেছি। এগুলো ছাড়াও আমরা আমাদের যে ইনভেস্টিগেশনের যে টোটাল আপডেট আছে সেই ইনভেস্টিগেশনের আপডেটটা আমরা কমপ্লেনেন্টকে অর্থাৎ ডিজিজের যে ফ্যামিলি মেম্বার আছে তাকে জানানো হয়েছে, আমরা জানিয়েছি। এবং এই সমস্ত প্রসেস ছাড়াও আমরা সিসিটিভি, লোকালি যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলো পুরো টোটালি চেক করা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে। প্রচুর মানুষজন যারা এর সাথে কোনো না কোনোভাবে ইনফরমেশন পেয়েছে বা টুকটাক যে কোনো পুরো সিকোয়েন্সটাকে সেট আপ করার জন্য জানার জন্য আমরা প্রচুর ইন্টারোগেশন করেছি, পাবলিককে ডেকে নিয়ে এসে যাদের যাদের প্রয়োজন আছে। রিসেন্টলি আবার আজ আমার ডিএমজি টিম এবং ডাইভার দিয়ে পুরো নদী এবং যে সমস্ত জায়গাতে এটা পাওয়া যেতে পারে সেখানে সার্চ করা হয়েছে। প্রসেস চলছে, আমরা আবার চেষ্টা করছি এবং আমরা ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আমরা পাবলিকেশন এবং ব্রডকাস্টের জন্য পিকচার প্রোভাইড করেছি যাতে এটা পাবলিকেশন হয়, সেটা আমরা করে চলছে। লিফলেট বিলি করা হয়েছে, ফটোগ্রাফস উইথ ডেসক্রিপটিভ রোল মিসিং পার্সনের সেটা নেবারিং পিএস এবং নেবারিং ডিস্ট্রিক্টকে সাপ্লাই করা হয়েছে। সমস্ত প্রসেস পুলিশের পক্ষ থেকে যেটা করা উচিত এবং করা যায় সেটা আমরা ডেফিনেটলি করেছি। ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডকুমেন্টেড আছে, সমস্ত প্রসেস কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করছি এখনও যাতে ওর বডি আমরা খুঁজে পাই। এই মুহূর্তে এইটুকু আমি আপনাকে জানাতে পারি, আন্ডার ভিডিওগ্রাফি ও আমাদের কাছে ক্লিয়ার কাট কনফেস করেছে পুরো বিষয়টা এবং সেই অনুযায়ী পুলিশের যে পরবর্তী পদক্ষেপ ছিল সেটা আমরা নিয়েছি। ঠিক আছে, এখানে স্যার আরও কিছু নাম উঠে আসছে। পুলিশ আর কিছু নাম ওর ফ্যামিলিটা পুলিশের উপর অভিযোগ করছে কি আমার বা আদার্স কে কী অভিযোগ করছে সেটা যেমন ইম্পর্ট্যান্ট, তার সাথে যে কোনো জায়গাতে যে কোনো পার্সনকে কোনো কেসে অ্যাড করার জন্য আমার কাছে কিন্তু তথ্য প্রমাণেরও প্রয়োজন আছে। পুলিশ সেই সমস্ত স্টেপ নেবে যেখানে বিন্দুমাত্র কোনো দিকে কোনো অ্যাঙ্গেল আমরা খুঁজে পাবো, ডেফিনেটলি সেই স্টেপ নেবে। আমাদের কাছে যে শিবনাথ সাউ প্রপারলি আন্ডার ভিডিওগ্রাফি কনফেস করেছে ও ছিল এবং ওর সাথে যে দু বন্ধু ছিল অম্লান এবং যে ছেলেটি ছিল, ওই তিনজন, ওরা তিনজনে মিলে মার্ডার করেছে এবং ওকে নিয়ে গিয়ে বডি ওখানে ডিসপোজ করেছে। আমি যদি কোনো ধরনের কোনো তথ্য বা আমার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আদার্স কোনো কিছু উঠে আসে আমরা সেইভাবে প্রপারলি লিগ্যাল স্টেপ যেটা নেওয়া সেটা ডেফিনেটলি নেব। বাকি যে সমস্ত যারাই করছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যদি কারো কাছে কোনো অন্য তথ্য থাকে বা ইনফরমেশন থাকে, যদি কোনো এভিডেন্স থেকে থাকে তো প্লিজ কাম টু দ্য পুলিশ। আমরা সমস্ত কিছুকে আমরা ভেরিফাই করবো এবং চেক করবো, ডেফিনেটলি আমরা সেটার এগেইনস্টে স্টেপ নেব। ঠিক আছে। पुलिस आकर बोल रहा है कि शिबू को हम लोग रिमांड में रखे थे, अभी शिबू अपना मुंह से बोल रहा है कि लक्ष्मण को हम मतलब क्लब से मतलब उसको गमछा लपेट कर गला में मार कर हम लोग फेंक दिए, ऐसे बोल रहा है पुलिस। तो हम लोग बोले उसको कि कैसे मारा है, तब बोल रहा है कि इसमें हम लोग का मतलब और हम लोग मिलकर इसमें बहुत सारा मतलब लड़का है 10-20 जन, हम लोग मारकर उसको फेंक दिए, पर गंगा में तो नहीं फेंका, उसको बॉडी गायब करवा दिया है लोग। पुलिस तो अभी भी गंगा में खोज कर रही है। पुलिस तो 4 दिन पहले भी गंगा में खोज किया था पर तो कुछ नहीं मिला था। आज 15 दिन हो गया वो केस का। और आप लोगों ने तो सिर्फ शिबू के नाम पर ही एफआईआर किया। उस टाइम हम लोग को माथा काम नहीं कर रहा था, समझ में नहीं आ रहा था, पर अब जब बदो धमकी दिला रहा है कोई यहाँ का यदि नेता होकर मस्तान होकर धमकी दिलाएगा तो इसका, और फिर से मेरा भाई को धमकी भी दिया था 5 साल पहले बद्दो कि तू जेल से निकलेगा तेरा बॉडी गुम करवा देंगे हम। तो क्या संतुष्ट नहीं है? नहीं, पुलिस लोग को खरीद लिया है, थाना सीपुर थाना पुलिस को खरीदा गया लोग। पुलिस कोई काम नहीं कर रहा, सिर्फ दिखावटी के लिए कर रहा है। ना तो इतना दिन से 15 दिन में मेरा भाई को का खोज नहीं मिलता, अभी 15 दिन के बाद बोल रहा है कि शिबू अभी एक्सेप्ट किया। 15 दिन से जब थाना में था तो उसको बोलना चाहिए ना। तभी आप पुलिस के काम से संतुष्ट नहीं है तो आप लोग चाहते हम लोग चाहते हैं कि बस एक बार सीबीआई पुलिस जांच चाहिए हम लोग को, क्योंकि यहाँ का पुलिस बिक्री हो गया, बिक गया यहाँ का पुलिस। देखा रिमांड में ले रहे इसको रिमांड से आज 15 दिन के बाद ये उगला है। इसको तो 5 स्टार होटल का तरह रखा है, वहाँ पर बिरयानी खा रहा है, सिगरेट पी रहा है, पूरा मस्ती में एंजॉय में वहाँ पर रह रहा है। वो थाना है, उसको तो 5 स्टार होटल कर रखा है सुजीत बाबू इसमें बिका हुआ है। हम लोग चाहते हैं कि हम लोग को यहाँ का मंगरा थाना पुलिस को कोई विश्वास नहीं, हम लोग चाहते हैं सीआईबी पुलिस से जांच चाहिए हम लोग को, सीबीआई। आपका नाम? मेरा नाम सुमित्रा चौधरी। अगर हम चाहता है कि हमारा लड़का के इंसाफ मिलना चाहिए। हमारा लड़का बेकसूर था, घर में रहता था, घर में अच्छा से दीघा लेके गया, भाई बहन के कोनो जुलूम कोनो अपराध नहीं करता था, भाई बहन के संग रहता था। दीघा लेके गया, दीघा लेके आया, वो कोई जुलूम नहीं करा था, कोई कोनो अपराधी नहीं करता। उसको गाड़ी से उतरवाया, बोला शिबू की आओ 2-4 को ऑफिस के लेके मीटिंग है किलाब में रानी कोठी, वहां से गायब कर दिया। डेली बोलता था कि देखो शिबू को बोलो कहाँ रखा है, जिंदा रखा है तो हम लोग दे दो,
और कुछ करके भी रखा है तो बता दो, लेकिन नहीं बताता था। शिबू 15 दिन 14 दिन से नहीं बताता था। उसको बाद में आज का किया, रात के सुजीत बाबू घर में ढुका 10 बजे कि तुमसे एक तो बात करना है। बात करने का बोल के ढुका, बैठा, हटाक बोलता है कि तुम्हारा बेटा के शिबू मार दिया है। हम तो बेहोश हो गया था, मतलब बेहोश नहीं था। क्या चाहते हैं आप? हाँ। क्या चाहते हैं? हम लोग चाहता है कि शिबू के सीबीआई दो, पुलिस जांच करने के लिए शिबू बद्दो के पूरा उठा के ले जाओ, मर्डर केस खिलाओ, फांसी का सजा दो। जो खिलाफ देवी चौधरी, लक्ष्मण चौधरी का माए।